আসসালামু আলাইকুম ভিউয়ার, চলে এসেছি টমেটো গাছে রিপোর্টিং করব। তার একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। যারা নতুন গার্ডেনার আছেন এবং এবছর যে কোনো জায়গায়, টমেটো এমন একটা সবজি আমাদের যে কোনো ছোট ছোট কন্টেনারে, তারপর বারান্দায়, ছাদে, যে কোনো জায়গায় যদি লাগিয়ে দেওয়া যায় সেখানে প্রচুর টমেটো হয়। আর টমেটো সবার পছন্দ, রান্নার থেকে শুরু করে আমাদের সালাদ পর্যন্ত সব জায়গায় কিন্তু টমেটোর প্রয়োজন হয়। সে কারণে একটু যদি যত্ন করা যায় তবে কিন্তু সেই একটা গাছ থেকেই আমরা প্রচুর টমেটো হারভেস্ট করতে পারবো। আজকে আমি যেভাবে আমার টমেটো গাছের প্রথম থেকে এবছর কিছুটা ভিন্নভাবে করার চেষ্টা করছি, সেই কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করব। আমি যেহেতু মাটিতে লাগাবো কিছু চারা, তাই প্রথমেই মাটিটাকে কয়েকদিন ধরেই প্রস্তুত করেছিলাম। এবং তারপরও যে কাজটি আপনারা করতে পারেন, যখনই কোনো গাছ লাগাবেন তার কয়েকদিন আগে যদি সেখানে এই প্ল্যান্টের যে ফুডগুলো থাকে সেগুলো দিয়ে দেওয়া যায় এবং তারপরে সেইটাকে মাটির সাথে রেখে তারপরে যদি আমরা গাছগুলোকে লাগাই তবে কিন্তু সেই গাছগুলো খুবই হেলদিভাবে বেড়ে ওঠে। আমাদের এখানে যে যখনই মাটিতে হাত দেওয়া হয় দেখা যায় বড় বড় পাথর, প্রচুর পাথর থাকে। এটাকে যতটুকু পেরেছি করে সরিয়ে তারপরে এখানে হোল করে যখন গাছগুলো লাগাবো তখন যে কাজটি করতে হবে, গর্তটাকে একটু বেশি পরিমাণে করলে যখন আমরা চারাগুলো লাগাবো তখন দেখা যাবে শিকড়গুলো নিচে চলে যেতে পারবে। স্পেশালি টমেটো গাছে কিন্তু প্রচুর শিকড় হয়, রুটগুলো অনেক দ্রুত ছড়িয়ে পড়ে। এই চিকেন ম্যানিউর এবং বোন মিল, যেটা টমেটো গাছের জন্য নাইট্রোজেন নয়, আর বোন মিল এবং চিকেন ম্যানিউরটা আমাদের টমেটো গাছের জন্য খুবই প্রয়োজন। এখানে আমি সেটা দিয়ে দিয়েছি এবং তারপরে এভাবে চারাগুলো বের করেছি, যে চারাগুলো ছোট ছোট কন্টেনারে লাগিয়েছিলাম। তবে মাশাআল্লাহ অনেক হেলদি আছে। এর কারণ হচ্ছে গাছগুলোতে ওয়াটারের অভাব ছিল না। আমি যে ট্রেটাতে লাগিয়ে রেখেছিলাম সেই ট্রেটার নিচে পানি দিয়ে রেখেছিলাম। আর না হলে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই যেটা হয়, টমেটো গাছের চারাগুলোর পাতাগুলো স্পেশালি হলদে হয়ে যায়। কারণ আমরা তেমনভাবে অন্যান্য সবজি নিয়ে যতটা যত্ন সহকারে করি, আমার ক্ষেত্রে যেটা হয় টমেটো গাছকে আমি তেমন যত্ন করি না। আর এখানে পাতাগুলো যেহেতু বাঁকা হয়ে যাচ্ছে, পড়েছিল অনেক দিন, তাই ভাবলাম যে এগুলোকে অবশ্যই লাগিয়ে দিব আজকে। এবং লাগানোর সময় যদি কিছুটা যত্ন করা হয় তখন দেখা যায় যে প্রথমটা যদি ভালো হয় তখন গাছগুলো কিন্তু খুবই দ্রুত বেড়ে ওঠে। এভাবে লাগিয়ে দেওয়ার পরে আমি অফ ক্যামেরায় লাগিয়েছি এবং যে কাজটি করছি সেটা হচ্ছে খুবই বেশি পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। কারণ এটা যেহেতু মাটিতে লাগানো, এটার জন্য তেমন কোনো প্রবলেম হবে না। যেটা কন্টেনারে লাগানোর সময় আমাদের একটু খেয়াল রাখতে হয় পানির ক্ষেত্রে। আর এই পানি যতটুকু পারা যায় একটু বেশি পরিমাণে আমি পানি দিয়েছি। এবং তারপরে এবছর একটু ভিন্নভাবে এই টমেটো চারাগুলো লাগাচ্ছি। আমার কাছে এই পদ্ধতিটি ভালো লেগেছে, তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। এই টমেটো গাছ যখন একটু বড় হতে থাকে তখন দেখা যায় অনেক বুশি হয়ে ওঠে। আর গাছগুলো কিন্তু একটু বাতাসে বা কোনো, আমাদের এখানে তো যে কোনো সময় ওয়েদারটা চেঞ্জ হয়ে যায়, তখন দেখা যায় যে ডালপালাগুলো একটা গাছের উপর একটা পড়ে যায় এবং গাছগুলো খুবই ক্ষতিগ্রস্ত হয়। আমি এখানে স্টিক দিয়েছি এবং তারপর যে কাজটি করেছি সেটা হচ্ছে এভাবে দড়ি দিয়ে বেঁধে উপর দিকে গাছের মাথা থেকে তুলে দিয়েছি। এতে যে কাজটি হবে সেটা হচ্ছে টমেটো গাছটা উপর দিকে সাপোর্ট নিয়ে বেড়ে যেতে পারবে। এটা যদিও এলোমেলো হবে না এবং গাছগুলো খুবই হেলদিভাবে বেড়ে উঠবে। এভাবে আমি স্টিক দিয়ে দুপাশ দিয়ে রোপ দিয়ে তারপরে বেঁধে দিয়েছি। ইচ্ছে করলে আপনারা এটা ট্রাই করতে পারেন, তাতে গাছের পাতাগুলো এপাশ ওপাশ হবে না এবং খুব দ্রুত গাছটা বেড়ে উঠতে পারবে। আমার এখানে মাশাআল্লাহ প্লাম এসেছে, এইগুলো এখানে মাত্র 2 থেকে, এটা মনে হয় থার্ড বছর, এবছরই আমার এখানে ফল চলে এসেছে মাশাআল্লাহ। অনেকগুলো ভিন্ন জাতের রয়েছে, মনে হচ্ছে এবছর মানে খাওয়া যাবে।
আর এছাড়া যে কাজটি আমরা টমেটো গাছের জন্য করব সেটা হচ্ছে, যখন এগুলো আমি লাগিয়েছিলাম লাস্ট উইকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, মাত্র 1 সপ্তাহের উপরেই গাছগুলো কিন্তু অনেক দ্রুত বেড়ে উঠেছে। এটা কারণ হচ্ছে, যখন টমেটো গাছটার মধ্যে খাবার এবং পানির পরিমাণটা ঠিক থাকে এবং সূর্যের আলো পায়, তখন গাছগুলো কিন্তু খুবই দ্রুত বেড়ে ওঠে। যদিও এই কয়েকদিন প্রচণ্ড ঠান্ডা, কিন্তু তারপরও গাছগুলো কিন্তু খুবই হেলদি আছে। এবং যে কাজটি করতে হবে টমেটো গাছে দ্বিগুণ ফল পাওয়ার জন্য, সেটা হচ্ছে এখানে ছোট ছোট শাখা বেরোচ্ছে। এগুলো যেমন আমি প্রথম দিকে ভাবতাম যে এখান থেকেও প্রচুর টমেটো আসবে, আসলে তা না। এই ছোট ছোট যে শাখাগুলো আসছে এগুলোকে আমাদের কেটে দিতে হবে। এটাই হচ্ছে সাকার। এগুলো আমাদের গাছের, এগুলোর যদি রেখে দেওয়া হয় দেখা যাবে যে আর এখান থেকে যে পাতাগুলো বেরোচ্ছে সেখানে গাছের থেকে যে খাবারগুলো আছে এই পাতাগুলোও কিন্তু নেবে, কিন্তু তেমনভাবে এই শাখাগুলো থেকে কিন্তু টমেটো আসবে না। সে কারণে কিছুটা মায়া না করে পুরনো নিচে থেকে যদি হলদে হয়ে যায়, একটু পুরনো পাতা হয়ে যায়, সেগুলোকে কেটে দিয়ে এবং এই যে এক্সট্রা যে পাতার মাঝখান দিয়ে যে ছোট ছোট সাকারগুলো বেরোয় সেগুলো কেটে দিতে হবে। তবে কিন্তু গাছটা দ্বিগুণভাবে তার ফলন দিতে পারবে এবং দ্রুত ফুল এবং ফল আসা শুরু করবে। এই ছোট ছোট সাকারগুলো কিন্তু গাছের পুষ্টিটাকে অনেকটাই কমিয়ে দেয়। সে কারণে এই ছোট কাজটি করলে আমাদের গাছের মধ্যে অনেক টমেটো আসবে এবং আমি আশা করছি এবছর আসলে আমার অনেক টমেটো গাছ হয়ে গেছে। যদিও আমি চাইনি যে বেশি পরিমাণে টমেটো হোক, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এত হয়েছে, যেটা হয় অনেকগুলো চারা হয়ে যাওয়ার পরে সেগুলোকে আসলে আর ফেলতে ইচ্ছে করে না। তাই ভাবছি বিভিন্ন জায়গায় বাকেটে বাকেটে লাগিয়ে দিব, যতটাই হোক প্রচুর টমেটো আসবে। সস থেকে শুরু করে কেচাপ, তারপরে চাটনি, অনেক কিছু বানিয়ে রাখা যাবে। এভাবে করেই কেটে দিচ্ছি। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি নতুন গার্ডেনার হন তাদের জন্য কিছুটা হলেও উপকার আসবে। এবং অনেক সময় দেখা যায় যে আমরা অনেক কিছু ভুলে যাই, এবং যখন আমরা আরেকজনের ভিডিও দেখি তখন কিন্তু সেই কাজগুলো আবার মনে পড়ে যায়, তখন আবার আমরা সেগুলো আমাদের বাগানে অ্যাপ্লাই করতে পারি। আর প্রতিদিনই গার্ডেনের বিভিন্ন ইউটিউবারদের ভিডিও দেখছি এবং অনেক কিছু শিখছি। প্রতিটা ভিডিও দেখেই কিন্তু অনেক কিছু শেখা যায়। আপনাদের সাথে যখনই কোনো কিছু করে উপকার পাই আমি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং কিছুটা উপকার আসবে। নতুন গার্ডেনাররা উপকৃত হবেন এই প্রত্যাশাই করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইকস, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের এই ছোট্ট শেয়ারিং আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।